নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছানার পায়েস। ছানার পায়েসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, 200 গ্রাম ছানা, 100 গ্রাম চিনি আর কিছুটা নিয়ে নিয়েছি রোল ময়দা। রোল ময়দাটা আমি দেখে শুনে ব্যবহার করব। আর 4টে এলাচ। এখানে একটা অন্য পাত্রে আমি ছানাটা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে বেশ ডলে ডলে মাখতে হবে। ছানাটা এখানে ডলে ডলে না মাখলে ছানার গোলাগুলো যখন আমি পায়েসের মধ্যে ছাড়বো তখন গোলাগুলো ভেঙে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। ময়দাটা প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। ময়দাটা ব্যবহার করার কারণ হচ্ছে গোলাগুলো যাতে ভেঙে না যায়। ছানাটা আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটু একটু নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। এইভাবে সমস্ত বল আমি তৈরি করে নেব। এবার চলে এলাম রান্নাতে। সমস্ত বলগুলো আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব। এখানে 1 লিটার দুধটাকে জাল দিয়ে আমি হাফ লিটার মতো করে রেখেছিলাম, যাতে পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয়। সমস্ত ছানার বলগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি লো টু মিডিয়াম আঁচে ছানার বলগুলো দুধের মধ্যে সেদ্ধ করে নেব। দুধ যখন ফুটে উঠেছে, এবার আমি একটু একটু করে নেড়ে দেবো, যাতে তলাতে লেগে না যায়। এরপর দিয়ে দেবো চিনি। এবার আমি নেড়ে চেড়ে চিনিটা দুধের মধ্যে মিশিয়ে নেব, যাতে চিনিটা বেশ ভালোভাবে গলে যায়। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো এলাচের গুঁড়ো। নেড়ে মিশিয়ে নেব আর দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে, তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু ছানার পায়েস রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পায়েসটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।